নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রাতে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এই রকম পিওর ভেজ মিক্সড ডাল তড়কা আপনারা অবশ্যই বানাতে পারেন। সময়ও কম লাগে, খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পিওর ভেজ মিক্সড ডাল তড়কা বানাবার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মিক্সড ডাল। এই মিক্সড ডালের মধ্যে মসুর, মুগ, বিউলি, অড়হর, ছোলা, মটর সমস্ত রকম ডালই কিন্তু আছে। আর এটা আমি দোকান থেকে কিনেছি। আপনারা চাইলে বাড়িতেও সব রকম ডাল মিশিয়ে এইভাবে মিক্সড ডাল তড়কা কিন্তু বানাতেই পারেন। 4 থেকে 5 বার জল বদলে বদলে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এই ডাল আমি ভিজিয়ে রাখবো না, ডিরেক্ট রান্না করব। আপনারা চাইলে ভিজিয়ে রেখেও ডাল অবশ্যই রান্না করতে পারেন। তবে ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি পরিমাণে মশলা আমি সেদ্ধর সময় দিচ্ছি না। ডাল সেদ্ধর সময় যদি একটু লবণ আর মশলা ব্যবহার করা হয় তাহলে ডালের স্বাদ অসম্ভব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। 1 কাপ পরিমাণে ডাল সেদ্ধর জন্য 2 কাপ পরিমাণে জলের প্রয়োজন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 4টে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মিনিট 10 পর আমি প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি আমাদের ডাল কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ডাল কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। কোনো ডাল একটু বেশি গলে গেছে, যেমন মসুর ডাল কিন্তু একদম একটু বেশি গলে গেছে, আর মুগ ডালও ভালো মতন গলে গেছে, কিন্তু ছোলার ডাল, মটর ডাল এগুলো একটু গোটা গোটা আছে। এই ডাল কিন্তু এইভাবেই সেদ্ধ করার নিয়ম। যাই হোক, ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটাকে সাঁতলানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঘিটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/2 চা চামচ পরিমাণে হিং, থেতো করে নেওয়া 1 চা চামচ পরিমাণে আদা আর 3টে গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই সমস্ত কিছুকে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে এই সম্পূর্ণ নিরামিষ ডালে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু করছি না। পেঁয়াজ রসুন দিলে অবশ্যই একরকম স্বাদ হয়, আর পেঁয়াজ রসুন ছাড়া আলাদা স্বাদ হয়। পেঁয়াজ রসুন দিয়েও আপনারা এই রান্নাটা অবশ্যই করতে পারেন। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করছি, খেতে কিন্তু অসম্ভব ভালো হবে। অনেক সময় দেখবেন নিরামিষ দিনে কি রান্না করব, বিশেষ করে রাতে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য কি রেসিপি বানানো হবে সেটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি। এই রকম ডাল আপনারা অবশ্যই রুটি পরোটার সাথে খাওয়ার জন্য বানাতেই পারেন। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। ডাল সেদ্ধর সময়তে কিন্তু আমি খুব অল্প অল্প পরিমাণে গুঁড়ো মশলার ব্যবহার করেছি। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এবার আবারও
টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মিক্সড ডাল। ডালটা দিয়ে একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। আরও হাফ কাপ পরিমাণে জল আমি গরম করে নিয়ে সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ প্রেসার কুকারের মধ্যে একটু ডাল থেকে গেছিলো। যাই হোক, জলটা দেওয়ার পর লো ফ্লেমে ভালো করে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ডালটা 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এই ধরনের ডালে ধনেপাতা কুচি না দিলে কিন্তু ডালটাই অসম্পূর্ণ থেকে যায়। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পিওর ভেজ মিক্সড ডাল তড়কা একদম তৈরি। আর আপনারা চাইলে আলাদা করে হাতায় করে আবারও একটু তড়কা দিতে পারেন, তবে আমার মনে হয় সেটা করবার কোনো প্রয়োজন পড়ে না, তাতে আবার একটু ঘিয়ের পরিমাণটা বেশি হয়ে যাবে। যাই হোক, আমাদের পিওর ভেজ মিক্সড ডাল তড়কার রেসিপি আপনাদের হয়তো ভালো লাগলে আপনারা যে কোনো দিন এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।